এই আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আজকে মেনলি যে জিনিসটা নিয়ে আলোচনা করার জন্য আসছি সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছ পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের অনেকগুলো কোয়েশ্চেন ছিল, সেগুলো আমি আগে বলি যে কতগুলো এমসিকিউ দাগানো উচিত হবে, তারপরে গেস করে করে বা আন্দাজে দাগাবো কিনা, তারপরে 50-50 চান্স যেগুলো থাকবে সেগুলো দাগাবো কি সেগুলো স্কিপ করব। আবার অনেকের কোশ্চেন এমনও আসছে যে ভাই 100টাই কি দাগানো লাগবে, মানে ফুল মার্কের অ্যান্সার কি আমার করা লাগবে এমন কিছু। তো এইগুলো আমি হচ্ছে ইন ডিটেলস ধরে ধরে আজকে আলোচনা করব। ওকে, তো আমি ডিরেক্টলি প্রথম কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, কতগুলো এমসিকিউ দাগানো উচিত। স্বাভাবিকভাবে তুমি এই টাইপের ক্ষেত্রে চিন্তা করে দেখতে পারো যে আগের বছরের কাটমার্ক কত, তার আগের বছরের কাটমার্ক কত, এইসব হিসাব করতে পারো। বাট আমি পার্সোনালি বলবো কাটমার্ক একটা আইডিয়া ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তোমার এই ক্ষেত্রে যে কাজটা করা উচিত বা তোমার জায়গায় আমি হলে যে কাজটা করতাম বা এত আমার অ্যাডমিশন টাইমে আমি যেটা করে আসছি সেটা শেয়ার করি। ধরো 100টা এমসিকিউ এর ভিতরে আমি 50টা এমসিকিউ অ্যাকুরেটলি পারি, অর্থাৎ এই 50টা এমসিকিউ আমার হুবহু কমন পড়ছে, যে আমি সারা জীবন যে সকল বই পড়ে আসছি সেই সকল বই থেকে একদম এক্স্যাক্টলি বা আমার ক্যালকুলেশন মাফিক পারফেক্ট হয়েছে 50টাই 100টার ভিতরে। তাহলে আমার প্রথমে এক দেখাতে ওই 50টা দাগাই দিতে হবে। এখন কোশ্চেন দেখলেই তো আমি বুঝবো না যে এখান থেকে আমি 50টা বা 60টা কমন পাইছি, এমন তো বুঝবো না। আমি কোশ্চেনটা হাতে ধরেই মানে যেগুলো যেগুলো পারি ওগুলো দাগানো শুরু করব। ওকে, এখন ধরো 50টা মতো সব কমপ্লিট করে দেখলে 50টা মতো হয়েছে যেগুলো একদম অ্যাকুরেট, নট 50-50, 100-এ 100, যে তুমি শিওর যে 50টা দাগাইছো সেই 50টার 50টাই হবে। এইবার তুমি আবার কোশ্চেনে ফেরত যাবা, যে চেক করবা যে কোনো কিছু মিস গেছে কিনা। যদি দেখো যে না মিস যায়নি, তাহলে এবার খুঁজে বের করবা সেই 50-50 চান্সের গুলো, যে 50-50 চান্স যেগুলো আছে সেগুলো। এটার মানে কি, ধরো কোনো একটা কোশ্চেনের অপশনগুলো দেখে তোমার মনে হচ্ছে ওইটার ক উত্তর হইতে পারে আবার ঘ উত্তর হইতে পারে, এই দুটোর যে কোনো একটা। এই টাইপের কোশ্চেনকে বলা হয় 50-50 চান্সের কোশ্চেন। তো তুমি আগে 50-50 চান্সের কোশ্চেনগুলো সলভ করবা। ওকে, আর যে সকল কোশ্চেনে তোমার একটু কনফিউশন ছিল যে এটা এটা হইতে পারে বা ওইটা হইতে পারে, এমন 50-50 চান্স সবকিছু মিলে তোমার আরো ধরো 20টা। ওকে, আরো ধরো কয়টা, 20টা। আচ্ছা আমি 15টাই ধরি, 20টা একটু বেশি হয়ে যায়, 15টা ধরি। তাহলে তোমার কয়টা হচ্ছে, 65টা হচ্ছে। এখন কথা আছে, এটা কমপ্লিট গেল, এটা কমপ্লিট গেল, যে গেস করে দাগাবো কিনা। হ্যাঁ, গেস করে দাগাবা। এটা কখন, যখন তুমি দেখতেছো এই যে এখানে 65 মার্ক হইছে, আমি ধরে নিলাম গত বছরের কৃষির কাটমার্ক আমি ধরে নিচ্ছি। ওকে, যে 70, গত বছরের কৃষির কাটমার্ক কত, 70, আমি কিন্তু এটা ধরে নিছি। তো এখন যখন এই কাটমার্ক কিন্তু আমার অ্যানসার হয়েছে টোটাল 65টা 100টার ভিতরে, তখন আমার মধ্যে একটু কনফিউশন কাজ করবে দুই ক্ষেত্রে। একটা কি, হয় কোশ্চেন অনেক হার্ড হয়েছে, অথবা কোশ্চেনটা আগের বছরের মতোই হয়েছে, আমার প্রিপারেশনে ঘাটতি আছে। এখন তোমার প্রিপারেশনে ঘাটতি আছে কিনা এটা তো আমার থেকে ভালো তুমি জানবা, তাই না? অর্থাৎ যার প্রিপারেশন সেই ভালো জানে যে তার প্রিপারেশনে আসলে ঘাটতি আছে নাকি সে সব পারে। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে যখন দেখলে তোমার প্রিপারেশনে ঘাটতি আছে আবার কাটমার্ক 70, তখন তুমি আরো 7টা কি 8টা মতো আন্দাজে দাগাবা। আন্দাজে কেন দাগাবা এটার একটা রিজন বলি।